আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা জানি আপনারা অনেকেই অধীর আগ্রহে সরকারের বিভিন্ন ভাতা এবং শিক্ষার্থীদের উপবৃত্তির টাকার জন্য অপেক্ষা করছেন। কবে টাকা আসবে, বকেয়া টাকা পাওয়া যাবে কিনা, এই সব প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা কোনো রকম বিভ্রান্তি না ছড়িয়ে একেবারে সুনির্দিষ্ট এবং সর্বশেষ যাচাইকৃত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব। আমরা আলোচনা করব উপবৃত্তির দ্বিতীয় কিস্তির টাকা, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও গর্ভবতী ভাতার বকেয়া পরিশোধ এবং টাকা তোলার জরুরি নিয়মকানুন নিয়ে। তাই আপনার মূল্যবান সময় নষ্ট না করে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। সবচেয়ে বড় আপডেটটি হল শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে। আনন্দের সাথে জানাচ্ছি যে শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত অর্থাৎ বছরের দ্বিতীয় কিস্তির টাকা বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর মানে হল প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সকল শিক্ষার্থী নিয়মিতভাবে প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হচ্ছে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, এই টাকা পাঠানোর প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন হয়, তাই হয়তো সবাই একই দিনে টাকা পাবেন না। চিন্তার কোনো কারণ নেই, আগামী কয়েক কর্মদিবসের মধ্যেই পর্যায়ক্রমে সকলের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। আপনারা আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করে দেখতে পারেন। এবার আসি বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার বিষয়ে। আপনারা জানেন চলতি অর্থবছর জুনের ৩০ তারিখে শেষ হচ্ছে। সাধারণত অর্থবছরের শেষ সময়ে সরকার বকেয়া থাকা সকল বিল ও ভাতা পরিশোধ করার চেষ্টা করে। সেই অনুযায়ী যে সকল ভাতাভোগী এখনও তাদের শেষ কিস্তির টাকা পাননি, আশা করা যাচ্ছে অর্থবছরের শেষ কর্মদিবসের মধ্যেই তাদের টাকা পরিশোধ করা হবে। আর যারা বিভিন্ন কারণে যেমন অ্যাকাউন্ট সমস্যা বা কেওয়াইসি আপডেটেড না থাকার কারণে আগের কিস্তির টাকা পাননি, তাদের টাকাগুলো সাধারণত বাউন্স ব্যাক বা ফেরত হিসেবে চিহ্নিত থাকে। আপনার অ্যাকাউন্টে সমস্যা সমাধান করা হলে পরবর্তী অর্থবছর থেকে এই বকেয়া টাকাগুলো সমন্বয় করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটি সচল এবং আপডেটেড রাখুন। গর্ভবতী মায়েদের জন্য একটি বিশেষ ঘোষণা রয়েছে। যে সকল মায়েরা গর্ভকালীন ভাতার জন্য আবেদন করতে চান তাদের জন্য নতুন সুযোগ আসছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী জুলাই মাস থেকে অর্থাৎ নতুন অর্থবছরের শুরুতেই গর্ভকালীন ভাতার জন্য নতুন আবেদন গ্রহণ শুরু হতে যাচ্ছে। কিভাবে এবং কোথায় আবেদন করতে হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে আমরা খুব শীঘ্রই একটি পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ করব। সঠিক সময় তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। সবশেষে টাকা তোলার বিষয়ে কয়েকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দিচ্ছি, যা না মানলে আপনার টাকা খোয়া যেতে পারে। প্রথমত, আপনার মোবাইল অ্যাকাউন্টের পিন নাম্বার বা ফোনে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড কোনো অবস্থাতেই অন্য কারোর সাথে শেয়ার করবেন না, সে দোকানদার, এজেন্ট বা পরিচিত যেই হোক না কেন। দ্বিতীয়ত, টাকা অ্যাকাউন্টে আসার মেসেজ পাওয়ার ১৫ দিনের মধ্যে অবশ্যই টাকা তুলে ফেলবেন। এই সময়সীমাকে বলা হয় নন ট্রান্সফারেবল পিরিয়ড। ১৫ দিন পার হয়ে গেলে আপনার টাকাটি সরকারি কোষাগারে ফেরত চলে যেতে পারে এবং তা ফিরে পাওয়া অত্যন্ত জটিল। তৃতীয়ত, মনে রাখবেন সরকারি উপবৃত্তির টাকা ক্যাশ আউট করতে সরকার নির্ধারিত কোনো বাড়তি চার্জ নেই। যদি কোনো এজেন্ট আপনার কাছে অতিরিক্ত টাকা দাবি করে তাহলে তা সম্পূর্ণ বেআইনি। আশা করি আজকের তথ্যগুলো আপনাদের দুশ্চিন্তা কিছুটা হলেও কমাতে পেরেছে। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং যাচাইকৃত খবর পৌঁছে দিতে। যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন যাতে তারাও সঠিক তথ্যটি জানতে পারে। পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।